আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে দর্শনের মাইনরের শর্ট কোশ্চেনটা সাজেশন করে দিলাম। আমি তোমাদের আগে মেন ভিডিওতে আমি দেখবে দর্শনের মাইনর সাজেশন আপলোড করেছি। আজকে দিলাম যেটা সেটা হচ্ছে 2 নম্বর শর্ট কোশ্চেন। এই যে 2 নম্বর শর্ট কোশ্চেন দিলাম এর মধ্যে থেকে তোমরা 10টা লিখতে হবে পরীক্ষায়, 10টা কমন পেয়ে যাবে। পরীক্ষা থাকবে 15টা, লিখতে হবে 10টা, তোমরা 10টাই কমন পাবে এবং তার থেকে বেশিও পেতে পারো। আমি যেভাবে দিয়েছি এর মধ্যে থেকেই আসবে। আমি খুব বেশি প্রশ্ন দিইনি, 30 থেকে 35টার মতো প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন করাটা তোমরা ভালোভাবে নখদর্পণে করে যাও। তোমরা দেখবে শর্ট কোশ্চেন ভালো মতো টার্গেট নাও না, শুধুমাত্র ওই 5 নম্বর 10 নম্বর প্রশ্নের টার্গেট নাও। তাই তোমাদের কথা চিন্তা করে 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হয়, 20 নাম্বার থাকে। এই 20 নাম্বারটা তোমাদের পকেট করে দিলাম। তোমরা একটু ভালো মতো হবে এগুলো মুখস্থ রাখো এবং পরীক্ষা ভালো মতো লিখো। আমি যা দিয়েছি এর মধ্যেই কমন পেয়ে যাবে। দেখো আমি কি প্রশ্ন রেখেছি, তবে হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের দেখবে আমি এবার মেজর মাইনরের প্রত্যেকটা পেপারে যেমন সাজেশন দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এবং 2 নম্বরের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আমি সময় পেলেই আমি 2 নম্বর সাজেশনগুলো তোমাদেরকে হাতের মুঠে করে দিচ্ছি। আর তোমরা ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যেন তারাও বাড়িতে বসে এই সাজেশনগুলো পেয়ে যায় এবং তারাও যেন ভালো মতো নাম্বার পায় এবং সবাই যেন একসাথে কলেজ পাস করে যাও, কারোর জন্য সাপ্লি না আসে। দেখো এবার তোমাদের কি রেখেছি, তোমাদের মাইনরের যে বিষয় আছে প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তোমরা 2 নম্বর প্রশ্ন কি দেখে যাবে, আমি যে কটা প্রশ্ন দিয়েছি নোট করো, একটু ভালো করে লিখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন ছাড়বে না। দেখবে রবীন্দ্রনাথ থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, আমি সেখান থেকে বেছে তোমাদের 6টা থেকে 8টা প্রশ্ন রেখেছি। এই 6 থেকে 8টা প্রশ্ন ভালো মতো করে যাও। দেখো প্রথম প্রশ্ন করবে রবীন্দ্রনাথের মতে ধর্ম শব্দের অর্থ কি। প্রথম প্রশ্ন দিলাম রবীন্দ্রনাথ মতে ধর্ম শব্দের অর্থ কি। নেক্সট প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপের আধ্যাত্মিক দিকটি কি দিয়ে গঠিত। কি দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপের আধ্যাত্মিক দিকটি কি দিয়ে গঠিত। তারপরে রবীন্দ্রনাথ কেন একথা বলেছেন যে ধর্মীয় জীবন হলো আত্মোপলব্ধির জন্য আত্মত্যাগের জীবন। কি দিলাম, রবীন্দ্রনাথ কেন ওই কথা বলেছেন যে ধর্মীয় জীবন হলো আত্মোপলব্ধির জন্য আত্মত্যাগের জীবন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। দ্য রিলিজন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছেন। কি দিলাম, দ্য রিলিজন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছেন। তারপর প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা 2টি বইয়ের নাম লেখো। কি দিয়েছি, রবীন্দ্রনাথের লেখা 2টি বইয়ের নাম। নেক্সট দেখো রবীন্দ্রনাথের মতে আত্মার 2টি দিক কি কি। কি দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আত্মার 2টি দিক কি কি তা লেখো বা আলোচনা করো। তারপর দেখো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরো এসেই গেছে, ঠিক আছে, যত খুশি স্টমাক দিয়ে দাও। রবীন্দ্রনাথের মতে অমঙ্গলের সমস্যাটা কি। কি দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে অমঙ্গলের সমস্যা কি তা লেখো। ঠিক আছে, ধরো পেয়ে গেছো এটা তোমরা। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের চরম লক্ষ্য কি। কি দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের চরম লক্ষ্য কি তা লেখো। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ মতে ছোট আমি বলতে কি বোঝাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট আমি বলতে কি বোঝাতে চেয়েছেন তা লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের দ্বৈত প্রকৃতির বৈশিষ্ট্যগুলি কি কি। কি দিলাম, মানুষের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের দ্বৈত প্রকৃতির বৈশিষ্ট্যগুলি কি তা লেখো। ঠিক আছে, এ কটা প্রশ্ন দিলাম আমি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর পরে কি আছে, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তোমরা 2 নম্বর প্রশ্ন কোনগুলো দেখছো নোট করো। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ধরো পরীক্ষা এসে গেছে। বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্ম কি। প্রথম প্রশ্ন কি, বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্ম কি। এবার দেখো এই বিশ্বজনীন ধর্ম দিয়েই যদি একটু ঘুরিয়ে আসে বিশ্বজনীন ধর্মের নীতি ও আদর্শ কি। বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্ম কি এবং এই ধর্মের নীতি ও আদর্শ কি তা লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্মের প্রতিনিধি বলে কি গণ্য হতে পারে তা লেখো। ঠিক আছে, তারপর দেখো বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত কি ব্যবহারিক। কি দিয়েছি, বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত কি ব্যবহারিক তা লেখো। তারপর প্রশ্ন দেখো বিবেকানন্দ কথিত উপলব্ধির বিভিন্ন উপায়গুলি কি কি। কি দিলাম, বিবেকানন্দের কথিত উপলব্ধির বিভিন্ন উপায়গুলি কি কি। নেক্সট দেখো বিবেকানন্দ ঈশ্বরকে কিভাবে বুঝেছেন। প্রশ্ন কি দিলাম, বিবেকানন্দ ঈশ্বরকে কিভাবে বুঝিয়েছেন তা লেখো। তারপর দেখো কি অর্থে বিবেকানন্দ একজন নব্য বৈদান্তিক। কি দিলাম, কি অর্থে বিবেকানন্দ একজন নব্য বৈদান্তিক তা লেখো। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, বিবেকানন্দের মতে মানব জীবনের চরম লক্ষ্য কি। কি দিয়েছি, বিবেকানন্দের মতে মানব জীবনের চরম লক্ষ্য কি তা লেখো। তারপর প্রশ্ন দেখো
কাকে যোগের রাজা বলা হয় এবং কেন? কি দিলাম? কাকে যোগের রাজা বলা হয় এবং কেন? অর্থাৎ রাজযোগকে বলা হয়, রাজযোগকে কেন রাজা বলা হয় তা লেখো। শুনছেন? নেক্সট প্রশ্ন দেখো, কি দিলাম? শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ থেকে আমি কি প্রশ্ন দিয়েছি নোট করো। প্রথম প্রশ্ন দেখো, কি দেখবে? শ্রী অরবিন্দের মতে বিবর্তনমূলক বৃদ্ধির তিনটি প্রক্রিয়া কি কি? দিলাম শ্রী অরবিন্দের মতে বিবর্তনমূলক বৃদ্ধির তিনটি প্রক্রিয়া আছে, সেগুলো কি কি? তারপর প্রশ্ন, অরবিন্দের মতে সৃষ্টির মূল নীতিটি কি? দিলাম অরবিন্দের মতে সৃষ্টির মূল নীতিটি কি তা লেখো। তারপর প্রশ্ন, শ্রী অরবিন্দ সংবরণ বলতে কি বোঝেন? দিয়েছি শ্রী অরবিন্দ সংবরণ বলতে কি বোঝেন। তারপরে শ্রী অরবিন্দকে অনুসরণ করে পরম সত্তার 7টি তন্ত্রী উল্লেখ করো। কি দিয়েছি? শ্রী অরবিন্দকে অনুসরণ করে পরম সত্তার 7টি তন্ত্রী উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পেয়ে গেছো, এক্সট্রা মার্কস যত খুশি দিয়ে নাও। কি দিলাম? অরবিন্দের পূর্ণযোগ কি বা পূর্ণযোগ কি? যদি অরবিন্দ না উল্লেখ থাকে, পূর্ণযোগ কি মানে অরবিন্দের পূর্ণযোগ, এটা তোমাদের আসবেই। তারপরে দেখো, অরবিন্দের মতে সত্তা কি? কি দিয়েছি? অরবিন্দের মতে সত্তা কি? এরপরে দেখো, এ কটা দিলাম আমি অরবিন্দ থেকে, শ্রী অরবিন্দ থেকে। এ কটা দিলাম আমি শ্রী অরবিন্দ থেকে। নেক্সট দেবে কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে কি প্রশ্ন দেখছো দেখে নাও। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু বারবারই বলছি আমি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা দেখবে আমি একমাত্র আছি যে চ্যানেলে তোমাদেরকে ফার্স্ট সাজেশন দিই, অর্থাৎ তোমরা যখনই একটা সেমিস্টার থেকে 8 সেমিস্টার আসো, ফার্স্ট সাজেশন তোমরা পেয়ে যাও তোমাদের ইয়ারের জন্য, এবং তার আবার লাস্ট মিনিট সাজেশন শুধুমাত্র স্টামার্কস প্রশ্নগুলো দিয়ে থাকি, এবং তোমার 2 নম্বরের সাজেশন আলাদা করে এভাবে আমি পকেট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, যা তুমি কোনো চ্যানেলে পাবে না। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদেরকেও ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের বিষয়, এরপরে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, আমি সেই হিসাবে তোমাদেরকে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। দেখো, এরপরে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এখান থেকে আমি কি প্রশ্ন রেখেছি দেখবে। প্রথম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, রাধাকৃষ্ণনের মতে কোন শর্তগুলো মানুষের সসীম দিক এবং অসীম দিক তা লেখো। কি দিয়েছি? রাধাকৃষ্ণের মতে কোন শর্তগুলো মানুষের সসীম দিক এবং অসীম দিক। এবার দেখো, পরীক্ষা যদি সসীম দিক আসে, অসীম দিক আসবে না, অসীম দিকে আসলে সসীম দিক আসবে না, তাই ভেরি ইম্পর্টেন্ট সসীম দিক। ঠিক আছে, সসীম দিকটা তোমরা ভালোভাবে দেখে যাবে। তারপরে দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা দুটি বইয়ের নাম লেখো। কি দিয়েছি? সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা দুটি বইয়ের নাম। নেক্সট প্রশ্ন দেখো, রাধাকৃষ্ণের মতে জ্ঞানের 3টি সম্ভাব্য উৎস কি কি? কি দিয়েছি? রাধাকৃষ্ণের মতে জ্ঞানের 3টি সম্ভাব্য উৎস কি কি তা লেখো। তারপর দেখো, রাধাকৃষ্ণের মতে ধর্ম কি? নেক্সট প্রশ্ন কি দিলাম? রাধাকৃষ্ণের মতে ধর্ম কি? তারপরে রাধাকৃষ্ণের মতে মানব প্রকৃতির বিভিন্ন দিকগুলি কি কি? কি দিয়েছি? রাধাকৃষ্ণের মতে মানব প্রকৃতির বিভিন্ন দিকগুলি কি কি তা লেখো। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন দেখো, মোহাম্মদ ইকবাল থেকে। কি দিলাম? মোহাম্মদ ইকবাল থেকে। মোহাম্মদ ইকবাল থেকে তোমরা 2 নম্বর প্রশ্ন কি করছো একটু নোট করো। দেখো, প্রথম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্নটাই তোমাদের আসার চান্স অনেক পার্সেন্ট, অর্থাৎ 100% ধরে নাও। কি আসছে? ইকবাল অহং প্রবণতা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? কি দিলাম? ইকবাল অহং প্রবণতা দ্বারা কি বোঝাতে চেয়েছেন তা লেখো। এবার দেখো, ইকবালের লেখা দুটি বইয়ের নাম। একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রত্যেকটা জায়গা থেকে দিচ্ছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেক মহিষীর দুটি করে বইয়ের নাম দিচ্ছি। তোমরা দুটি করে বইয়ের নাম অবশ্যই দেখবে, একটা কিন্তু আসবেই, যে কোনো একজন মহিষীর নাম থেকে তোমাদের একটা করে বইয়ের নাম আসবেই, মানে দুটো করে বইয়ের নাম আসবেই। ঠিক আছে, 2 নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি দেখবে, আত্মার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে স্বাধীনতা বলতে ইকবাল কি বুঝিয়েছেন? কি দিলাম? আত্মার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে স্বাধীনতা বলতে ইকবাল কি বুঝিয়েছেন তা লেখো। নেক্সট প্রশ্ন, ইকবালের মতে আত্মা বলতে কি বোঝেন? ঠিক আছে, ইকবাল আত্মা বলতে কি বোঝেন তা লেখো। তারপরে প্রশ্ন, আত্মসত্তা বলতে ইকবাল কি বুঝিয়েছেন? তার মানে কি আছে, আত্মা বলতে কি বোঝেন এবং আত্মসত্তা বলতে কি বোঝো, দুটোই একই ধরনের উত্তর। ঠিক আছে, দুটো তুমি আলাদা হিসেবে দেখে যাবে তোমরা। তারপরে দেখো, ইকবালকে অনুসরণ করে পুনর্জন্ম বলতে কি বুঝো তা আলোচনা করো বা লেখো। 2 নম্বর প্রশ্ন বড় হবে না, ছোটই হবে। ঠিক আছে, ইকবালকে অনুসরণ করে পুনর্জন্ম বলতে কি বোঝো তা লেখো। তারপরে দেখো, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তোমরা কোন প্রশ্নগুলো দেখবে? মহাত্মা গান্ধী থেকে দেখবে প্রথম প্রশ্ন,
ঈশ্বর হলেন সত্য। প্রথম শ্রেণী দিলাম ঈশ্বর হলেন সত্য, গান্ধীজির একথা বলার দুটি কারণ লেখো। কি দিয়েছি? ঈশ্বর হলেন সত্য, গান্ধীজির একথা বলার দুটি কারণ লেখো। তারপরে নেক্সট প্রশ্ন, গান্ধীজি কেন মনে করেন যে প্রকৃত অর্থে নিরসরবাদী বলে কেউ নেই? কি দিয়েছি? গান্ধীজি কেন মনে করেন যে প্রকৃত অর্থে নিরসরবাদী বলে কেউ নেই? নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট, যত খুশি স্টমাক্স করে নাও গান্ধীজি থেকে, তোমাদের এবারে এটা আসছেই। কি প্রশ্ন দিলাম? দেখো, গান্ধীজির মতে অহিংসা কি এবং সত্যাগ্রহ কি? কি দিয়েছি? গান্ধীজির মতে অহিংসা কি এবং সত্যাগ্রহ কি? এবার দেখো, এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কি হবে দেবে তোমাদের? তোমাদের হবে যে গান্ধীজি অহিংসাকে সত্যাগ্রহের সাথে কিভাবে সম্পর্কিত করেছেন। তাহলে গান্ধীজি অহিংসা সত্যাগ্রহ যদি একটু ঘুরিয়ে দেয় প্রশ্ন 2 নম্বরে, কি দেবে? গান্ধীজি অহিংসাকে সত্যাগ্রহের সাথে কিভাবে সম্পর্কিত করেছেন তা লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গান্ধীজি কেন বিবেকের নির্দেশকে সত্য বলেছেন? কি দিলাম? গান্ধীজি কেন বিবেকের নির্দেশকে সত্য বলেছেন তা লেখো। এরপর দেখো, ডক্টর বি আর আম্বেদকর কি প্রশ্ন দিয়েছি? আম্বেদকর মতে দলিত কারা? ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের 2026-এ ধরো এসেই গেছে। কি প্রশ্ন দিলাম? আম্বেদকরের মতে দলিত কারা তা লেখো। নেক্সট প্রশ্ন, আম্বেদকরের মতে হিন্দু ধর্ম কেন প্রচারমূলক হতে পারেনি? কি দিলাম? আম্বেদকরের মতে হিন্দু ধর্ম কেন প্রচারমূলক হতে পারেনি তা লেখো। তারপরে দেখো, আম্বেদকর মতে জাতিপ্রথার কুফল কি কি? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আম্বেদকর মতে জাতিপ্রথার কুফল কি কি? আচ্ছা, তারপরে দেখো লাস্ট প্রশ্ন, আম্বেদকর লেখা দুটি বইয়ের নাম। কি দিয়েছি? আম্বেদকর লেখা দুটি বইয়ের নাম লেখো। আচ্ছা, এই হচ্ছে তোমাদের টোটাল 2 নম্বরের সাজেশন। এই প্রশ্ন যা দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয়। আশা করি তোমরা পেয়ে গেছো। এই কটাকে ভালো মতো হবে রেডি করো। আর এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে আমি কমেন্টে জানিও, আমি কমেন্ট অনুযায়ী তোমাদেরকে সাজেশন আপলোড করার চেষ্টা করব। দেখো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবে, আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে, আর একটা করে লাইক তো অবশ্যই করবে।